আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। লাস্ট সেশন আমরা দেখেছি কিভাবে একটা প্রোডাকশন গ্রেড বিপিসি তৈরি করতে হয় উইথ প্রাইভেট অ্যান্ড পাবলিক সাবনেট। আমরা যদি একটু কুইক রিক্যাপ করি, এটা ছিল আমাদের লাস্ট সেশনের ভিপিসি। অ্যান্ড আমরা যদি ভিপিসি আইডিতে সিলেক্ট করি, এখানে আমরা রিসোর্স ম্যাপটা দেখতে পাচ্ছি। আমরা যদি ফ্রড ভিপিসি নেট গেটওয়েতে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছি আমাদের প্রাইভেট সাবনেটগুলো অ্যাটাচ উইথ রাউট টেবিল। অ্যান্ড যদি ইন্টারনেট গেটওয়েতে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছি আমাদের পাবলিক সাবনেটগুলো অ্যাটাচ। সো এটাই আমাদের টার্গেট ছিল। আজকের সেশন আমরা দেখব কিভাবে আমরা EC2 ইনস্ট্যান্স লঞ্চ করতে পারি ইন আওয়ার প্রাইভেট অ্যান্ড পাবলিক সাবনেট। তো আমরা EC2 ইনস্ট্যান্স থেকে ইনস্ট্যান্সে যাব, দেন লঞ্চ ইনস্ট্যান্সে ক্লিক করব। এখানে আমাদের ইনস্ট্যান্সের নাম হবে, লাইক আমি নাম দিলাম ওয়েব সার্ভার। এখানে আমাদের ওয়েস সিলেক্ট করতে হবে, অথবা আপনার যদি নির্দিষ্ট কোনো এএমআই থাকে, কাস্টম এএমআই থাকে, তাহলে সেটা আপনি সিলেক্ট করবেন। তো আমি আপাতত উবুন্টু দিয়ে যাচ্ছি। অ্যান্ড উবুন্টু আমি সিলেক্ট করলাম ভার্সন 24.04 LTS। অ্যান্ড আপনার মেশিন টাইপ যদি চেঞ্জেস প্রয়োজন না হয়, তাহলে অ্যাজ ইট ইজ রাখেন। দেন এই যে সার্ভারটা আপনি তৈরি করতেছেন, EC2 মেশিনটা তৈরি করতেছেন, সেটার সাইজ কী হবে বা আপনার ইনস্ট্যান্স ফ্যামিলি কী হবে, T2 অর T সিরিজ, M সিরিজ, এই টাইপের। লাইক আমি T2 মিডিয়াম দিলাম, যেটা হলো 2 vCPU 4GB মেমোরি। ইনস্ট্যান্স টাইপটা অ্যাকচুয়ালি ইনস্ট্যান্স ক্লাস, আপনার কি CPU বেজ অর মেমোরি বেজ, অ্যান্ড আপনার নেটওয়ার্ক যে ল্যান কার্ড তার ক্যাপাসিটি কত, এটসেট্রা ডিপেন্ড করে আপনি আসলে কোন ইনস্ট্যান্স টাইপটা সিলেক্ট করলেন সেটার উপর। অ্যান্ড এই EC2তে কানেক্ট হতে গেলে আপনাকে একটা কি পেয়ার তৈরি করতে হবে। যদি এক্সিস্টিং থাকে তাহলে সিলেক্ট করতে পারেন, যদি না থাকে তাহলে এখানে একটা ক্রিয়েট করে নিতে পারেন। ক্রিয়েট নিউ কি পেয়ার, লাইক আমি দিলাম নাসির প্রোডাকশন কি, অ্যান্ড ক্রিয়েট কি পেয়ার। অ্যান্ড এখানে এটা অটোমেটিকলি সিলেক্ট হয়ে গেল, আমার কিটা ডাউনলোড হয়ে গেল। আমি প্রথমে আমার কাস্টম ভিপিসিটা সিলেক্ট করব। লাইক আমি প্রথমে চাচ্ছি আমি পাবলিক সাবনেটে আমি এটা ডেপ্লয় করব। সো আমি পাবলিক সাবনেট 1C আর আপনার উইশ AB যে কোনোটা দিতে পারেন, আমি 1C-তে দিলাম। দেন অটো স্থান পাবলিক এপি আমি অ্যানেবল করলাম, যেহেতু এটা পাবলিক সাবনেটে আমার SSH অ্যাক্সেসের জন্য আমার এই মুহূর্তে এটা দরকার। অ্যান্ড সিকিউরিটি গ্রুপ সিলেক্ট করতে হবে। সিকিউরিটি গ্রুপ অ্যাকচুয়ালি কোন ধরনের ট্রাফিক আপনার এই EC2-তে আপনি অ্যালাউ করবেন ও ডিনাই করবেন, সেটা আসলে সিকিউরিটি গ্রুপে ডিফাইন করতে হয়। সো আমি এখানে আমার যে EC2-র নাম আছে সেই নাম অনুসারে আমি দিলাম, যাতে আমি সহজে আইডেন্টিফাই করতে পারি আমার এই সিকিউরিটি গ্রুপটা কার জন্য। সো আমি দিলাম ফ্রড ওয়েব সার্ভার SG, অর্থাৎ সিকিউরিটি গ্রুপ। প্রথমে এখানে ডিফল্ট SSH অ্যালাউ করা আছে ফ্রম এনিহোয়ার, ইজ ইট ওকে ফর মাই টেস্ট ডেপ্লয়মেন্ট। সো আমি আরেকটা রুল অ্যাড করলাম, লাইক আমি HTTP অলসো অ্যালাউ করলাম। সো আমি HTTP প্রোটোকল সিলেক্ট করলাম। দেন আমি কাস্টম দিলাম, সোর্স দিলাম এনিহোয়ার, যে কোনো জায়গা থেকে। আপনি চাইলে আরও অনেকগুলো রুলস এখানে তৈরি করে নিতে পারেন। লাইক আমি চাচ্ছি HTTPS, সেটাও অ্যালাউ থাকবে। সো আমি HTTPS সিলেক্ট করলাম এবং সোর্স দিলাম আমি এনিহোয়ার। তো আমার এখানে এই সিকিউরিটি গ্রুপের 3টা রুলস, একটা হলো SSH-এর জন্য অ্যালাউ ফ্রম এনিহোয়ার, যেটা প্রোডাকশনে রিকমেন্ডেড না। যদি ডিফল্ট পোর্ট রাখেন তাহলে অবশ্যই সোর্স আইপি আপনি নির্দিষ্ট করে দিবেন। দেন আমি HTTP এবং HTTPS ট্রাফিক অ্যালাউ করলাম। দেন এখানে দিতে হবে এই EC2-র স্টোরেজ সাইজ, লাইক রুট ভলিউম আমি চাচ্ছি 30 GB দিতে। এছাড়া যদি এক্সটার্নাল কোনো ভলিউমের প্রয়োজন হয় আপনি এখানে অ্যাড করে নিতে পারেন, লাইক আমি চাচ্ছি এক্সটার্নাল ভলিউম 50 GB। এখানে আমরা দেখতে পাচ্ছি সামারি। এই যে আমরা ওয়েব সার্ভার নামে একটা EC2 ইনস্ট্যান্স লঞ্চ করতে চাচ্ছি, সেটা আসলে কয়টা হবে, এখানে বাই ডিফল্ট একটা থাকে। আপনি যদি নাম্বার অফ EC2 চান সেম কনফিগারেশন, তাহলে এখানে কয়টা চান সেটা দিলে হবে। সো আমি এই মুহূর্তে একটাই যাচ্ছি, দ্যাটস আমি এটা চেঞ্জ করতেছি না, আমি লঞ্চ ইনস্ট্যান্সে সিলেক্ট করলাম। সো আমার ইনস্ট্যান্স ক্রিয়েট হয়ে যাচ্ছে। অ্যান্ড ইনস্ট্যান্সে যদি যাই, তাহলে এখানে দেখতে পাচ্ছি ইনস্ট্যান্স স্টেট রানিং অ্যান্ড স্ট্যাটাস ইনিশিয়ালাইজিং। ওকে, এখন আমরা এই EC2-তে কানেক্ট হব। সো আমি যদি EC2 আইডিতে ক্লিক করি, এখানে কানেক্ট অপশনে যাই, ইনিশিয়ালি আমরা SSH দিয়ে কানেক্ট হব। সো এখানে দেখতে পাচ্ছি SSH, দেন আমার কি, দেন আমার এই EC2 ইনস্ট্যান্সের পাবলিক আইপি উইথ ইউজার নেম।
সো বিফোর দ্যাট আমার এখানে যেই কিটা আমি ক্রিয়েট করলাম এবং অটোমেটিক্যালি ডাউনলোড হলো, সেটাতে অ্যাকচুয়ালি একটা পারমিশন দিতে হবে। পারমিশন দিয়ে নেই, আমরা কমান্ড মোডে এই ডাউনলোড এবং আমার এই পেম ফাইলে একটা পারমিশন দিব, রিড অনলি ইউজার। যে ইউজার অ্যাক্সেস করবে সেই ইউজারকে অনলি রিড অনলি দিতে হবে, আদারওয়াইজ AWS এটা অ্যাকসেপ্ট করবে না। অ্যান্ড আমার CSMOD 400, আমার কিটার নাম হচ্ছিল নাসির, ফ্রড ফ্যাম কি এটা। এবার আমি কানেক্ট হব আমার EC2-র সাথে। সো আমি কপি করে এই কমান্ডটা নিয়ে নিলাম, অ্যান্ড আমি যদি টার্মিনালে যাই, আমি কমান্ডটা পেস্ট করে দিলাম, অ্যান্ড ইয়েস কানেক্টেড। সো এটা হলো আমাদের EC2 ইনস্ট্যান্স, এটা এইমাত্র আমরা ক্রিয়েট করলাম। সো আমরা এটা পাবলিক সাবনেটে ক্রিয়েট করছি। আমরা যদি আইপি দেখি, আমাদের আইপি হলো 10.10.3.168। আমরা যদি একটু ভেরিফাই করে নেই আমাদের যে পাবলিক সাবনেটটা আছে সেই সাবনেটের অ্যাকচুয়াল আইপি এটা কিনা। সো আমরা বিপিসিতে যাব, এটা ছিল আমাদের বিপিসি। সাবনেটে যাই, তাহলে আমাদের পাবলিক সাবনেটগুলো যদি দেখতে পাই, তাহলে 10.3 যে এটা পাবলিক সাবনেট, এটাই আমাদের আসলে এই নেটওয়ার্কের আইপিটা আমার মেশিন পেয়েছে। আমি যদি দেখি এখানে 10.10.3.0/24 এবং আমার আইপি হলো 10.3.168। সো আমরা একটা পাবলিক সাবনেটের একটা EC2 ইনস্ট্যান্স ক্রিয়েট করলাম এবং এটাতে কানেক্ট হলাম। এবার আপনি চাইলে যে কোনো কমান্ড এখানে দিতে পারেন, লাইক sudo apt আপডেট। আমাদের প্যাকেজ রিপোজিটরি আপডেট ডান। এবার চাইলে আমি একটা প্যাকেজ ইনস্টল দিতে পারি। লেটস সে আমি nginx ইনস্টল দিলাম। সো কমান্ড হবে sudo apt ইনস্টল nginx। nginx সার্ভারটা ইনস্টল দিলাম, ইয়েস। ওকে, বেসিক ইনস্টল ডান। আমরা অ্যাটলিস্ট যে ওয়েলকাম ফেজ যেটা থাকে সেটা আমরা দেখতে পারবো। আমরা যদি আমাদের EC2-তে যাই, ইনস্ট্যান্স, এটা হলো আমাদের ইনস্ট্যান্স আইডি, এবং আমরা যদি পাবলিক আইপিটা একটু ব্রাউজ করি, অ্যাটলিস্ট আমরা nginx-এর ওয়েলকাম ফেজ দেখতে পারবো। এটা কেন দেখতে পাচ্ছি? কারণ আমরা সিকিউরিটি গ্রুপে HTTP এবং HTTPS দুইটা পোর্টে অ্যালাউ করেছি, এই কারণে আমরা দেখতে পাচ্ছি। যদি আমরা EC2 লঞ্চ করার সময় HTTP পোর্ট অ্যালাউ না করতাম, তাহলে আসলে আমরা এটা দেখতে পেতাম না। এবার আমরা দেখব আমরা কিভাবে প্রাইভেট সাবনেটেও EC2 ইনস্ট্যান্স লঞ্চ করতে পারি এবং কানেক্ট হতে পারি। সো আমরা লঞ্চ ইনস্ট্যান্সে যাব, এখানে আমরা একটা নাম দিব, লাইক প্রাইভেট ওয়েব সার্ভার। সো বেসিক্যালি আমরা ডাটাবেস টাইপের জিনিসপত্র আমরা প্রাইভেট সাবনেটে লঞ্চ করি, অথবা যেই অ্যাপ্লিকেশনের পাবলিক অ্যাক্সেস প্রয়োজন নাই, সিকিউরিটি ইস্যু আছে, সেগুলো আমরা আসলে প্রাইভেট সাবনেটে লঞ্চ করি। সো আমি নাম দিলাম প্রাইভেট ওয়েব সার্ভার। আমি অ্যাজ ইট ইজ সেম রাখলাম উবুন্টু, অ্যান্ড এটা মেশিন টাইপ সিলেক্ট করলাম লাইক T2 মিডিয়াম। কি ফেয়ার আমি আমার আগেরটা ইউজ করি, নাসির ফ্রড কি, অ্যান্ড আমি আমার বিপিসি সিলেক্ট করলাম যেটা ফ্রড বিপিসি। ফ্রড বিপিসির এবার আমি প্রাইভেট সাবনেট সিলেক্ট করব, যেটা বাই ডিফল্ট আছে। লেটস আমি এটা চেঞ্জ করি, প্রাইভেট সাবনেট 1C। সো যেহেতু আমার এটা প্রাইভেট সাবনেট, অটো অ্যাসেন্ড পাবলিক আইপি বাই ডিফল্ট ডিজেবল আছে, এটা এনেবল করার লাভ নাই, কারণ প্রাইভেট সাবনেটে আপনি পাবলিক আইপি আসলে অ্যাক্সেস করতে পারবেন না। সো এই জন্য এটা ডিজেবলে থাকুক। অ্যান্ড এক্সিস্টিং সিকিউরিটি গ্রুপ আমরা ইউজ করবো, যেটা আমরা একটু আগে ক্রিয়েট করেছি, অ্যান্ড এটার নাম ছিল ওয়েব সার্ভার SG সিকিউরিটি গ্রুপ। অ্যান্ড আপনার যদি এটা স্টোরেজ যেরকম চান সেটা দিয়ে নেবেন, লাইক আমি 20 GB দিলাম। এক্সটার্নাল ভলিউম প্রয়োজন হলে এখানে অ্যাড করে নেবেন। এটা হলো আমাদের সামারি, একটাই থাকবে, লঞ্চ ইনস্ট্যান্স। সো আমাদের প্রাইভেট সাবনেটের ইনস্ট্যান্সটাও লঞ্চ হতে যাচ্ছে। এখানে যদি আমরা দেখি, এটা হলো আমাদের প্রাইভেট সাবনেটের যে EC2 ইনস্ট্যান্স, সেটা ইনিশিয়ালাইজিং এখনও আছে, লঞ্চ হয়নি। আমরা যদি ইনস্ট্যান্স আইডিতে ক্লিক করি, কানেক্টে যাই, তাহলে এখানে দেখতে পাবো যে প্রাইভেট আইপি। ওকে, সো আমি কিভাবে কানেক্ট হবো আমার এই বেস মেশিন থেকে? ইটস নট পসিবল, রাইট? আমরা যদি একটু স্প্লাইট করে নেই, লেটস সে আমি ডাউনলোডে গেলাম, এখানে আমার কিটা আছে। আমি যদি এটা দেইও, আমার এই আইপি তো
AWS এর প্রাইভেট VPC আইপি সেটা তো আমার এই লোকাল মেশিন থেকে কখনো পসিবল না। তাহলে আমি কিভাবে অ্যাক্সেস করব? সো অ্যাক্সেস করার সাধারণত ২ টা অপশন আছে। একটা হলো বেস্টিয়ন হোস্ট তৈরি করা, অর্থাৎ আপনার সেই কাস্টম ভিপিসিতে আপনি একটা পাবলিক ছোট EC2 নিয়ে রাখবেন, যেটাতে আপনি প্রথমে কানেক্ট হবেন। দেন সেই EC2 ইনস্ট্যান্স থেকে আপনার প্রাইভেট সাবনেটের যে রিসোর্সগুলো আছে সেগুলোতে আপনি কানেক্ট হবেন। লেটস সে আমরা আগে যে পাবলিক সাবনেটের যেই EC2 টা আছে সেটাতে আমরা আগে আমাদের যে ফ্যাম ফাইলটা সেটা তৈরি করি। দেন সেই ফ্যাম ফাইল থেকে আসলে আমরা আমাদের প্রাইভেট সাবনেটের যে EC2 রিসোর্স আছে সেটাতে কানেক্ট করব। যেকোনো নাম দিয়ে একটা ফ্যাম ফাইল তৈরি করলাম। sudo vim nasir fraud কি নামে দিলাম, অ্যান্ড সেটা হবে ফ্যাম ফরম্যাটে। সো আমি ফ্যাম দিলাম, অ্যান্ড আমার যে লোকালি যেই এই ফাইলটা আছে সেটা আমি একটু ক্যাট করে এটা কপি করে নিব। ওকে, এটা হলো আমার কি, আমি এটা কপি করে নেই এখান থেকে আমার ইন পর্যন্ত আমি কপি করে নিলাম, এবং আমার পাবলিক সাবনেটে যে EC2টা আছে সেখানে আমি এটা নিয়ে নিলাম অ্যান্ড সেভ করলাম। সেম, এটা তো আমাকে পারমিশন দিতে হবে chmod 400, এই যে অপারেশন নট পারমিটেড, sudo দিতে হবে, sudo দিলাম। ওকে, সো এবার আমি কানেক্ট হই। আমি যদি আমার প্রাইভেট সাবনেটের যে EC2 আছে সেটা দিই, এবং আমার যে কানেকশন সেটা আমি কপি করে নিলাম, অ্যান্ড আমার পাবলিক সাবনেটের EC2 থেকে এবার যদি আমি ট্রাই করি, ইয়েস, পারমিশন ডিনাই, সরি আমাকে sudo দিতে হবে। সো আমি sudo দিলাম, যেহেতু আমি sudo দিয়ে এটার পারমিশনটা দিচ্ছি, দ্যাটস ওয়াই অ্যাকচুয়ালি আমাকে sudo দিতে হবে। অ্যান্ড আই হোপ আমি এখন কানেক্ট হব। ইয়েস, আই এম কানেক্টেড। আমি যদি আইপি দেখি 10.10.6.11, এটা আসলে আমার প্রাইভেট সাবনেটের আইপি। আমরা যদি চেক করে নেই বিপিসি, দেন আমরা যদি সাবনেটে যাই এবং আমার যে প্রাইভেট সাবনেটগুলো আছে এখানে দেখতে পাচ্ছি 10.10.6.0/24, এই যে এই সাবনেটটা, এটা হলো আসলে আমাদের প্রাইভেট সাবনেট 1C। তো আমরা দেখলাম খুব সহজে অ্যাকচুয়ালি প্রাইভেট এবং পাবলিক সাবনেটে EC2 ইনস্ট্যান্স ক্রিয়েট করা যায় অ্যাজ পার আওয়ার নিড। আমরা এখানে আরও অনেক কিছু করতে পারি। নেক্সট সেশনে আমরা এই EC2 ইনস্ট্যান্সের উপরে আরেক কিছু অ্যাডভান্স কাজ দেখব। সো থ্যাংক ইউ সবাইকে, আল্লাহ হাফেজ।